কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। সূরাতুল আম্বিয়া 21 নম্বর সূরা 35 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছে, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমি তোমাদেরকে ভালো ও মন্দ দিয়ে পরীক্ষা করি এবং আমার দিকে প্রতিবেদন করতে হবে এবং আমার দিকে মানে রবের দিকে ফিরে যেতে হবে সেদিন। এবং কি আর এক আয়াতে আল্লাহ তাআলা বলছে সূরাতুল ইমরান 185 নম্বর আয়াতে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, সেদিন সবাইকে আমাদের প্রতিফল দেওয়া হবে, পরিপূর্ণ হবে। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নারি ওয়া দুখিলাল জান্নাতা ফাকাদ ফাস ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আল্লাহ বলেছে সেদিন যে জাহান্নাম থেকে এবং জান্নাতে যাবে, যাকে মানে জান্নাতের পথে নিয়ে যাওয়া হবে, সেদিন সে হবে কি সফলকাম। ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, এই দুনিয়া হচ্ছে ধোঁকার সামগ্রী ছাড়া কিছু নয়। এবং কি আবার সেম আয়াতে আল্লাহ তাআলা বলছে 29 নম্বর সূরা সূরাতুল আনকাবুত নামের একটা সূরা আছে, 57 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছে, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আমার দিকে প্রত্যাবর্তন করতে হবে এবং কি রবের দিকে মানে ফিরে যেতে হবে। তিনটি আয়াত আল্লাহ তাআলা বলছে, দেখেন। তাহলে আপনারা অনেকে পড়ছেন এবং আমি এখন পড়ছি, আপনাদেরকে আমি দাওয়াতটা পৌঁছে দিলাম। তো আমরাই তো জানার পরও আমরা কেন নামাজটা ছাড়তেছি এবং কি আমাদের নামাজের হিসাব কিয়ামতের মধ্যে হিসাব নেবে। আমরা যারা রমাদান চলে গেছে এবং এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, নামাজ কালাম পড়তেছি না এবং আমাদের রবকে ভুলে গেছি, আমরা জানি না কেউ আমাদের কোরআন তেলাওয়াত এবং কি জিকির আজকার রমাদান কবুল হয়েছে কিনা। তাহলে আমাদের এত সুন্দর আমি 3টা আয়াত বলছি আপনাদেরকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, সবকিছু বলে গেছি। তো আমরা কেন নামাজ পড়তে চাই? নামাজটা আমাদের ফরজ। এবং কি বুখারী শরীফে একটি হাদিস আছে, আমাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কাছে এক সাহাবা আসছিল, তার একটা অসুখ ছিল এবং কি সাহাবা আসার সাথে সাথে আল্লাহ রসুল বলছে, তোমার নামাজ পড়ার জন্য মানে জিজ্ঞেস করছে পড়তে পারবে কিনা। সাহাবা আল্লাহ রসুলকে বলছে, তুমি কি দাঁড়িয়ে পারো এবং কি দাঁড়িয়ে নামাজ পড়ে বসতে পারো, বসে না পারলে কি দাঁড়িয়ে নামাজ পড়বে, না হলে বসে পড়বে, না হয় শুয়ে পড়বে। এবং কি তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ কি বলে নাই, না ছাড়তে বলে নাই, নামাজটা পড়তে বলছে। এটা হচ্ছে বুখারী শরীফের 1117 নম্বর হাদিস। এবং কি সূরাতুল হিজর নামের একটা সূরা আছে, হিজর 9 নম্বর আয়াতে পড়লে সবকিছু বুঝতে পারবেন। লাস্ট আয়াতে বলছে, তুমি তোমার মৃত্যুর আসা পর্যন্ত, একই আসা পর্যন্ত তুমি তোমার রবের ইবাদত করতে থাকো। এবং কি কিয়ামতের দিন সর্বপ্রথম আমরা জানি নামাজের হিসাবও নেওয়া হবে, এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস। তাহলে প্রিয় ভাই ও বন্ধুরা এবং যুবক ভাইরা, আমরা কেন নামাজটা পড়তেছি না? আমরা এদিক সেদিক ঘোরাফেরা করতেছি, এদের জন্য নামাজটা আমরা মিস করে ফেলতেছি। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুক এবং এই 4টি আয়াত এবং 2টি হাদিস বলছিলাম, এগুলো আপনারা মনে রাখবেন। সর্বপ্রথম যেন আমি আমল করতে পারি, আপনারা আমল করতে পারেন, সেই দোয়া লইল। আস্তাগফিরুল্লাহ। আল্লাহ হাফেজ।